অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপারটা আনছে, আপনাকে সেটা নিয়ে চিন্তাটা করতে হবে লাই মাঝিয়ারাম। কি বলছেন? মু চিন্তা করব না, কে চিন্তা করবে? আরে মু তো এই গাঁওটার মাঝিয়ারাম তো আছিলা। মু সকলের কথা কত ভাবি, সকলের কথা ভাবতে ভাবতে রাতে ঘুমটো পর্যন্ত আসেকলা। অলিতার কথা ভাবি, আপনার কথা ভাবি, মানে কি করলে যে আপনি শান্তি তো পাবেন বুঝতে পারছিলাম। আমুর শান্তির কথা আপনাকে ভাবতে হবে লাই মাঝিয়ারাম। আপনি যতজনের কথা ভাইবেছেন ততজনের জীবন থেকে শান্তি উড়ে গেছে। মু আপনাকে বলি, লোকের কথা ভাবা আপনি বন্ধুটা করুন। গ্রামবাসী ভাবছে, গ্রামবাসী সকলেই ভাবছে যে মাঝিয়ারামের পথ থেকে আপনাকে কি করে সরালোটা যায়। আচ্ছা ভালো কথা, ভাবো ভাবো। আরে ভাবতে তো একটা একা লাগে না, হ্যাঁ? কাজ ও মতো দূরবীনটা দিয়ে এখানে কাউকেই দেখতে পাচ্ছি না কি মোর বিরুদ্ধে কথাটা বলবে। আর অলিতার যে কি হালটা হইল সেটা তো গায়ের সকলে দেখলো। হ্যাঁ, বেচারিও তো অনেক চেষ্টা তো করেছিল, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল ভাবলে মোর কান্না তো পাচ্ছি। হরেন, হরেন বাপ, তুই একটা কাজ কর তো বাপ, এলে 200টা টাকা লে, বুঝলি? এলে ওই অলিতার মায়ের মাথার সামনে গিয়ে রেখে দিয়া, বুঝলি? অলিতার আত্মার শান্তি তো হবে, আর বেঁচে গেলে ওর মায়ের কাজে লাগবে, আর মরে গেলে পুরানোর কাজে লাগবে। যা রে হরেন, যা, ও যা যা। টাকা তো দিতে এসেছিলি না? বলেছিলাম মোর সঙ্গে পাঙ্গালিতে আসবি না। এখন তো শুধু চট্ট মাইরেছি, পরে যে মুখ কি করবো মুখ কিন্তু লিচেই জানি নাই। সাবধান থাক। মাঝিয়ারাম, শেষবারের মতো মু বলে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি তো যদি করেছ না, মু কিন্তু শান্তি বজায় রাখার কথাটা ভুলে যাব। আরে রাখেন আপনার কথাটো, আপনার এত বড় সাহস মোর সামনে দাঁড়ায় মোর ভাইটাকে চট্ট মারলেন। হ্যাঁ মারছি। অফিসার, অফিসার আপনি তো দেখলেন না, নিজের চোখে দেখলেন কি ও হরেনকে কি জোরে চট্ট মারলো। হ্যাঁ, থ্রেট তো করছে, আর আপনি দাঁড়ায় আছেন কেন? যান শিখা সরেনকে অ্যারেস্ট করুন, যান হাজতে নিয়ে যান। অনিতাকে মেরেছে, ওই অনিতাকে মেরেছে, বাট এখানে এসেছে নাটকটা করে। এ বাজে কথা কম বলবে শিখা সরেন। হ্যাঁ, সব সময় চ্যাটাং চ্যাটাং কথা উনি শুনবেন কেন? আচ্ছা অফিসার, হ্যাঁ আপনার তো একটা ইজ্জত আছে নাকি? হ্যাঁ, যখন ইচ্ছা যা বলবে আপনি শুনবেন। হ্যাঁ হরেন,
হরেন হরেন কি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ অফিসার দেখেন, আপনি দেখেন, হ্যাঁ এত জোরে মেরেছে মোর ভাইটাকে, কি কালে কিছু শুনতে পাচ্ছে না, পুরো কসাইন দিচ্ছে। হ্যাঁ কি তেজ রে মেয়েটার, বাপ রে বাপ, এই তো যা তেজ দেখছি তো আপনার গালেও কসাইন দিবে। সুবোধ, অফিসার আপনি ওর কথা একদম শুনবেন না। অফিসার দেখলেন, যান কিছু বলেন, দেখছেন শুনছে না কারোর কথা। শুনুন, আপনি একদম আমায় ডিক্টেট করবেন না। সুবোধের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু হরেনকে যে আপনি চড় মেরেছেন আমি নিজের চোখে দেখেছি। হরেন চলে গেছে না রে, হ্যাঁ ও রাতে তোকে মলমটা লাগাই দিব, ঠিক আছে? অফিসার দেখলেন তো, হ্যাঁ ওরা টাকা তো দিয়ে হেল্প তো করতে চেয়েছিলাম, তার বদলে কি হলো, মারটো খাইয়ে গেলাম। স্যার আপনি মাই বাপ তো আছেন, আপনি এর বিচার তো করেন, নইলে কিন্তু ওই নেতাদের বলে উপর মহল পর্যন্ত যেতে বাধ্য হব। এখন তো মনে হচ্ছে কি ওই শিখা ম্যাডাম কাউকে দিয়ে অলিতাকে খুঁজো করে মোর ওপর দোষ তো চাপাচ্ছে। সুবোধ, আবার ফালতু কথাটা বলছিস তুই? দেখছেন দেখছেন কেমন চোট পাইতে করছে, আপনাকে পাত্তাই দিচ্ছেন না। হ্যাঁ আপনি এত বড় অফিসার, কিছু একটা করেন করেন। হ্যালো, হ্যাঁ হসপিটালে একজন মহিলা কনস্টেবল পাঠান তো ইমিডিয়েট। শিখা সোরেনকে অ্যারেস্ট করতে হবে। কি বলছেন অফিসার আপনি? ম্যাডামের এই অবস্থায় ওরা যদি সত্যিই ম্যাডামকে থানায় নিয়ে যায়, পুলিশকে থামানোর ক্ষমতা তো গ্রামের কারো নেই। না না না, কিছু একটা করতেই হবে। মনটা খুশি হয়ে গেল। এই না হলে লাই বিচার, শিখা সরেন তৈরি থাকো, এবারে জেল হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি চাই কালকেই ছবির লোকেশন দেখতে, যত তাড়াতাড়ি সম্ভব শুটিংটা শুরু করতে চাই। হ্যাঁ ভালোই হলো গল্পটা শিখাকে নিয়ে, তাহলে তো ওই শিখার বাড়ির ওখানে মানে বাকসুন্ডির আশেপাশে কোথাও লোকেশনটা দেখলেই তো হয়। আরে সে তো ঠিক আছে সুকুমার বাবু, লেকিন একটা কথা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ ও ফিল্মের লোকেশন দেখতে যাওয়া এরকম হুট করে হয় না। আগে আমাদের গল্পটা রেডি করতে হবে, इसके बाद ও গল্প লেখা রাইটারের কাছে যেতে হবে, এরপর উনি গল্পটা বুনবেন, দেন লোকেশন দেখতে যাওয়া, বুঝলেন? দেখেন প্লিজ, আমাকে বাদ দিয়ে লোকেশন দেখতে যাওয়ার কথা কিন্তু স্বপ্নেও ভাবেন না। আমার একটা ছোট্ট কাজ আছে, হয়ে যাবে, ব্যাস তারপর চলেন। অথই তুমি আমাদের সাথে লোকেশন দেখতে যাবে, তাতে কোনো প্রবলেম নেই আছে, बहुत अच्छा। लेकिन प्रीतम बाबू आप जी वो শিখা সোরেনের লাইফ স্টোরি নিয়ে ফিল্ম বানাতে চাইছেন না, ये बहुत अच्छा হবে, बढ़िया হবে, হিট করবে, খুব ভালো হবে। নাও হতে পারে। বাড়িতে যা শুরু হয়েছে তাতে আমাদের ভালো নাও হতে পারে প্রীতম। আরে
তুমি আমার এখানে আসলে কেন? আমি তো বাড়িতে যাচ্ছিলাম। আরে প্রীতম বাবু শুনে তো আজকে আমরা যাচ্ছি। হ্যাঁ, ও বাকি যা সব কথা আছে, গল্প শোনার আছে, ওই ওই লোকেশন দেখার ব্যাপার আছে না, সব ফোনে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো তুমি চলো। প্রীতম, আমি তোমাকে অন্য কথা বলতে এসেছি। শিখা প্রেগনেন্ট। আরে, এ তো খুব ভালো খবর, এক্সেলেন্ট। কাকা, এই খবরটা তোমার কাছে ভালো খবর হতে পারে। শিখা প্রেগনেন্ট, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু এটা নিয়ে বাড়িতে যা ঘটতে চলেছে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি করতে চলেছে বাড়িতে? প্রীতম, বাবা মা ঠিক করেছেন বিকিদের গ্রাম থেকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি তো বুঝতে পারছি না যে এরপর কি হতে চলেছে। এরপর আমার চোখের সামনে শিখা বাড়িতে ঘুরে বেড়াবে আর ওকে নিয়ে সকলে মিলে আদিক্ষেতা করবে, আর সেটা আমাকে সহ্য করতে হবে। প্রীতম, আবার আজ দুপুরের বাসে ব্রততী ওখানে যাচ্ছে। এখন দাদা আর বৌদি যদি ওখানে যায় তাহলে নতুন করে কোনো সমস্যা হবে না তো? কি হলো বিকি আঙ্কেল? তারপরে তো সেনাপতি সেবাইকে বলল, সেবাই যাও গিয়ে রানীকে বন্দি কর। সেপাই মানে কি? রে, সেবাই মানে সোলজার। আচ্ছা, তারপরে বিকি স্যার, স্যার কি হচ্ছে? তুমি হাঁপাচ্ছ কেন? গন্ডগোল হয়ে গেছে স্যার। কি হয়েছে? ম্যাডাম হরেনকে চড় মেরেছে দারোগার সামনে। সে কি? হ্যাঁ স্যার, পুলিশ ম্যাডামকে হাসপাতাল থেকে থানায় নিয়ে যাচ্ছে। আরে আসেন আসেন, আরে আরে ম্যাডাম আসেন 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 আসেন। ই হচ্ছে ও ক্রিমিনাল তো। হ্যাঁ অফিসার, লিন এবার জিপে তুলে দিন। হরেন, খুব লাগছে না রে? যান, ওনাকে নিয়ে গিয়ে জিপে তুলুন। আমাকে আপনি অ্যারেস্ট করছেন? মাঝে আরামকে অ্যারেস্ট না করে আপনি আমাকে অ্যারেস্ট করবেন? আমাকে যদি থানায় নিয়ে যাওয়া হয় তাহলে ওই মাঝে আরামকেও থানায় নিয়ে যেতে হবে। বাহ, আপনি একটা কাজ করেন অফিসার, বুঝলেন? আপনি ও শিখা ম্যাডামকে সেলুনটা ঠুকে মুখে হাজতে নিয়ে যান। হ্যাঁ, কত বড় সাহস, আপনাকে অর্ডার করছে। দেখেন অফিসার, এ প্রথম দিনটা থেকে না ও শিখা ম্যাডাম মোর পেছনে লেগে আছে, অপমানটা করে যাচ্ছে। আগে তো মুখ চলতো, এখন হাত চলতে শুরু করেছে। লা লা লা, মুই এটা সহ্য করতে পারবো না। দেখেন, আপনাকে সাথে করে নিয়ে যেতে বলছি হাজতে, ঠিক আছে, কিন্তু এরপর যদি বাড়াবাড়ি তো শুরু করে লা, তুমি ওর বিরুদ্ধে মানহানির মামলা তো করবো। আরে মুই মাঝিয়ারাম তো আছি, মোর কি কোনো ইজ্জত নাই নাকি? কিসের মাঝিয়ারাম? এরকম মাঝিয়ারাম থাকার থেকে লা থাকা ভালো। আপনি গ্রামের উপকার তো করেনই না, অপকার তো করেন। নইলে গ্রামের সমস্ত মানুষ আপনার উপর রেগে থাকবে কিনা? আপনার বিরুদ্ধে প্রমাণ আমার কাছে আছে। আপনি যাকে মেরেছেন সে নালিশ করেছে, আপনাকে থানায় যেতে হবে। সে অনিতা মার্ডারের দিন থেকে আপনি যা শুরু করেছেন না, সমস্ত গ্রামের শান্তি আপনি নষ্ট করেছেন। আজকে আবার এখানে অকারণে এসে ঝামেলা পাকাচ্ছেন। আপনাকে আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি, বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, তাও আপনি আমার কোনো কথা শোনেননি। তাই আপনাকে আমি লক আপে পুড়তে বাধ্য হচ্ছি। জানো না, নিয়ে যান। অফিসার, কি ছাড়ুন না। কি করছেন? আপনি ওর হাতটা ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন? কি হচ্ছে অফিসার? ওনাকে অ্যারেস্ট করছি। উনি এখানে মারধর পর্যন্ত করেছেন। অফিসার, ও হয়তো একটা ভুল হয়ে গেছে, কিন্তু ও তো প্রেগনেন্ট। আপনি একটা প্রেগনেন্ট মহিলাকে অ্যারেস্ট করছেন কি করে? না না, প্রেগনেন্ট বলে তো ছাড়া যাবে না। উনি প্রেগনেন্ট লেডি হয়ে একজনকে চড় মারছেন, তাও একজন পুলিশ অফিসারের সামনে। আর সুবোধকে থ্রেট দিতে পারে, আর থানায় নিয়ে গেলেই দোষ। তখনই প্রেগনেন্ট মহিলা হওয়ার অসহায়তার কথা মনে পড়ে যায় সবার। হ্যাঁ, ঠিক কথাই তো বলেছে। আরে প্রেগনেন্ট মহিলা যখন জাকলা,
ঘরে গিয়ে বরের আদরটা খাক না। মারামারি করার দরকারটা কি বলেন তো? দেখেন মোর ভাইটোর কি অবস্থাটা করেছে, হ্যাঁ? আরে এটা মোর গাঁওটো আছে, হ্যাঁ? সমস্ত না শহরে সব দাদাগিরি মোর দেখা আছে। লা 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 লা, ও উকে জেলে দিতেই হবে, উপায় নাই। সুবোধবাবু, আপনি আপনি এরকম করবেন না প্লিজ। দেখুন দেখুন, ও তো আপনাদের গ্রামের মেয়ে। এরকম করবেন না, ওকে অ্যারেস্ট করাবেন না প্লিজ। আমি এক্ষুনি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। বাবু, সুবোধ বাবু। আচ্ছা বিক্রম বাবু, আপনি মোর কলারটা ধরেছিলেন, মনে আছে সেটা? আই এম সরি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর শিখার জন্য আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। ক্ষমা করে দিন। হাতটা ছাড়ুন। কি করছো তুমি বিকি বাবু? তুমি কার কাছে ক্ষমা চাইছো বিকি বাবু? একটা খুনির কাছে তুমি ক্ষমা চাইছো? তুমি একদম ওর কাছে ক্ষমা চাইবে না বিকি বাবু। শিখা, তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি একটাও কথা বলবে না, আমি কথা বলছি তো। আমি অন্যায় দেখেও কি করে চুপ করে থাকবো বিকি বাবু? তুমি একদম ওর কাছে ক্ষমা চাইবে না, একদম না। চুপ, একদম চুপ। অফিসার, অফিসার, আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখুন, ও প্রেগনেন্ট। প্রেগনেন্সির সময় নানা রকম মুড সুইংস হতে পারে, অনেক কিছু হতে পারে। সেখান থেকেই হয়তো কিছু একটা হয়ে গেছে। আপনি আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করাবেন না। আমি বলছি তো, আমি বলছি আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। আমি আপনাকে কথা দিচ্ছি, শিখা আর কোনোদিনও আপনাদের সামনে আসবে না। বিকি বাবু, তুমি ওর সামনে মাথা নত করছো? আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। বাহ, এটা তো দারুণ ব্যাপার। বিক্রম বাবু, আপনাদের ঘরের ঝামেলাটাও ঘরের মধ্যেই রাখলেই ভালো হতো না? রে শিখা ম্যাডাম শুধু শুধু গায়ের লোকগুলার মাথাগুলো খাচ্ছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আপনাকে মুচলেখা দিতে হবে। ঠিক যেমন শিখা ম্যাডাম মুখে দিয়ে লিখাইন ছিল, মুই লিখেছিলাম কি এই গ্রাম তো ছাড়বো না, কিন্তু ওকে লিখতে হবে কোনো দিনও এই গ্রামটাই ঢুকবে না। মাঝিয়ারাম, এই গ্রামটো মোর গ্রাম আছে। এই গ্রামের ভালোর জন্য মো সব কিছু করতে পারি। ও হরেনকে চর মাইরেছি, দরকার পড়লে মো আইপনাকেও চর মারব। তবু এই গ্রামের অসহায় মানুষগুলাকে ছেড়ে মো কোথাও যাব লাই।